কুরবানি কি জিনিস বুঝে? হ্যাঁ, কত বড় গরু কুরবানি দেওয়া লাগে জানে এটা বুঝে? ও আসছে বড় গরু কুরবানি দিব। কুরবানিটা ফরজ না, সুন্নত না। আরে ফকির বানানোর বুদ্ধি করছস। দোস্ত দাঁড়া, ওটা দাঁড় করাইছস কি কবি ক? দোস্ত শুনছস আকাশ তো বড় গরু কিনা লাইতেছে। আকাশ বড় গরু কিনে লাইতেছে? কিনছে? কিনেই নাই দোস্ত। কিনে নাই, তোর টেনশন করতেছস কা? আমার সে বড় গরু এলাকা কেডা কুরবানি দেলা রে? তা তো কেউ দেয় না দোস্ত। তুই কোনো চিন্তা করিস না, দরকার বলা বাপের জমি বেচি, যে জমি রেখেছে জমি বেচছে তারপর বড় গরু কুরবানি দিব। দোস্ত টাকা লাগলে আমি তোর সুদে দেবো দোস্ত, যা লাগে দেবো, কিন্তু সুদ দিস আমারে। সুদ খাওয়া এবং দেওয়া দুটোই কিন্তু অপরাধ, এটা আবার মাঝে সামনে কইস না, ঠিক আছে? তাহলে তোর অপরাধী মনে করবো, আমার অপরাধী মনে করবো। এইগুলো মার প্রতিবের সব জায়গায় বলতে হয় না, বুঝছস? দোস্ত সেরা গরুটা জানস কোরবানি চাই দোস্ত, তা আকাশে কিন্তু ফেল বানান লাগবে বন্ধু। আকাশের নাম আর আমার সামনে লইবি না, ওই বেদব কত বড় সাহস, আমার বড় বড় কুরবানি কবে দিছে রে? হ্যাঁ, আমার সাথে টক্কর দিতে আসে, পিছি একটা সারা, ও পারবো রে? ও পারবো? কুরবানি কি জিনিস বুঝে? হ্যাঁ, কত বড় গরু কুরবানি দেওয়া লাগে জানে এটা বুঝে? ও চল যাই, মাথাটা নষ্ট করে ফেলি। আরে ও আসছে বড় গরু কুরবানি দিব, এলাকায় সবাই জানে যে সবচেয়ে বড় গরু এই আকাশ কুরবানি দেয়। আকাশ, আমি শুনছি সাদ্দামে তোমার থেকে বড় গরু কিনবো, যার কারণে তোমাকে আমি কইলাম ভাই আমার কোয়া দরকার, তোমাকে কইলাম আহুন তুমি যদি আর থেকে ছোট গরু কেন তুমি আমার কাছে ঠকে যাবে, ঠিক আছে বন্ধু? হ্যাঁ, 20 জন ধরে জানি ওই গরু ধরবেন না পারি, এত বড় গরুই এঙ্গের কেনা নাকবো। আরে তুমি টেনশন করো না, তুমি খালি খবর নাও যে ও কয় লাখ টাকা দিয়ে নেয়, ওর পরে আমরা গরু কিনবো, ঠিক আছে? তুমি খালি শুনবে যে কয় লাখ টাকা দিয়ে নেয়, ও যদি নেয় 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, আমরা নেব 30 লাখ। আরে ওই সাদ্দামের কাছে টাকা আছে, ওর বন্ধু থেকে ওই সুদে টাকা নিব, ধার নিব, সুদে নিব, তারপরে গরু কিনবো। আমরা কি তাই? সুদের টাকা দিয়ে গরু কুরবানি দিলে কুরবানি হবো? ওর তো কুরবানি হবো না তো, আমরা জমি বেচে কুরবানি দেবো, তাও আমাকে হালাল হবো, আর সুদের টাকা কুরবানি হবো। ঠিক কথা কইছস, দরকার জমি বেচমু, তোর জমি আছে, আমার জমি আছে, বেচে তোর না টাকা পরে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, দিমু, তোর জমি বেচমু, টাকা পরে দিয়ে দিলাম। অগর মতো তো আমরা সুদের টাকা দিয়ে কুরবানি দিই, ঠিক আছে না? ঠিক আছে তো, তুই এলাকায় খবর লাগা, এলাকায় হাট বাজার খবর লাগা, সবচেয়ে বড় গরু আমাদের আটকামি লাগবে, ঠিক আছে? আচ্ছা দোস্ত, আমি এই রতন গান্ধী আট তো বড় হাট বোঝটাই, আমাদের হাট থেকে আমরা বড় গরু কিনে নিব, ঠিক আছে? আমি গেলাম গা। আচ্ছা ঠিক আছে দোস্ত। খবর লাগা ভাই, এবার কিন্তু সবচেয়ে বড় গরু চাই। তোর টেনশন করছ কে? সবচেয়ে বড় গরু কে কুরবানি দেয়? সাদ্দাম হোসেন সম্রাট। এই এলাকার মধ্যে আছে কেউ? হ্যাঁ, না না, আমার বাপ দাদার দিয়েছে, 14 গোষ্ঠী দিয়েছি, এটা আমার অতীতে ধরে রাখতে হবে না। আমি জমি বিক্রি করবো না, কিবা দিব, কুরবানিটা আমার দায়িত্ব, কিন্তু কুরবানি আমি বড় গরু দিব। শোন শোন কথা, এলাকায় ছড়াই দি, বাড়ি বাড়ি ছড়াই দি, সাদ্দাম হোসেন বড় গরু এই এলাকার মধ্যে কে কুরবানি দিতে পারে? ঠিক আছে, তোরা খালি ছড়াই দি, বাকি দাবার চল। এইটা গরু কিনো কুরবানি করো, গরু কিনো কুরবানি করো নিজেরই সাথে মতে, আল্লাহ যে হবে খুশি বলছে কোরআনে, আল্লাহ যে হবে খুশি বলছে রে কোরআনে। এ আকাশ ভাই শুনছেন? কি হইছে? আমার বন্ধু তো বড় গরু জব দিতেছে কোরবানিতে। বড় বন্ধু এই সাদ্দাম বড় গরু দিতেছে? হ্যাঁ, আমার বন্ধু। টাকা পেলো কই? টাকা আমি সুদে দিছি। সুদের টাকা দিয়ে কুরবানি, এটা কি হইব? কুরবানি কবুল করবো আল্লাহ? আর আমার বাবার জমি আছে, জমি বেচে আমি কুরবানি দিতেছি, ওর চেয়ে বড় গরু কুরবানি দিব। ভাই আপনি যেটা করতেছেন ওটাই ফজিলত হবে। আমি তো আগে সুদে টাকা দিতেছি, সুদ নিয়ে ঋণ নিয়ে ফকির হয়ে যাবো গা। হ্যাঁ, তুই তো লোক খুব ভালো রে, ওরে ফকির বানানোর বুদ্ধি করছস। খবরটা তো ভালোই দিলি, যা। আচ্ছা, সুদের টাকা দিয়ে সাদ্দাম নিয়ে বড় গরু কুরবানি দিব, ওটা কি আল্লাহ কবুল করবো? আর আমি বাবার টাকার জমি বেচে কুরবানি দিব। গরু কিনো কুরবানি করো, গরু কিনো কুরবানি করো তোমারই সাধ্য মতে গো, তোমারই সাধ্য মতে, আল্লাহ যে হবে খুশি বলছে কোরআনে। মাদ্রাসা এই আকাশ আরে সাদ্দাম বড় বড় গরু কোরবানি দেব, আর এখানে টেহার গরম দেয়, একের জ্বালা যন্ত্রণা এলাকা থাকতে না মাদ্রাসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছিলাম কি মাদ্রাসা, এর একটা সমাধান আপনি করে দেন। এর সমাধানটা আমি করে দিচ্ছি, টেনশন করো না। মাদ্রাসা কি জন্য ডাকছেন তাড়াতাড়ি কোন? আরে মেয়েরা বসো, তো পাগলামি করতেছে কেন? তোমরা তো যে কোনো একটা কাজের জন্যই ডাকছি, এর লগে বসে থাকতে আমার ভালো লাগতেছে না। তোর সাথে বসে থাকতে মানে আমার খুব ভালো লাগতেছে। চুপ কর,
ওই যে চুপ করে বসো, আগে আমার কথা শোনো, ঝগড়া করবে না। আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব। শোনো কি বলি, তোমরা এলাকায় এসব কি ছড়াইতেছ? তুমি নাকি বড় গরু কুরবানি দিবা, হ্যাঁ নাকি বড় গরু কুরবানি দিব, এই এসব কি? হ্যাঁ কি আপনি জানেন না এই এলাকার মাঝে সবচেয়ে বড় কুরবানিটা সাদ্দাম হোসেন সম্রাটই দেয়। এটা বাপ দাদার ঐতিহ্য, দাদারা করে গেছে, বাপেরা করে গেছে, আগে সেটা ধরে রাখছি মাদবর সবাই। মাত্র সাহেব সব মিছে কথা, সবাই জানে ভালো করে আমি সবচেয়ে বড় গরু কুরবানি দেই। চুপ কর। আমি সবচেয়ে বড় কুরবানি দিই, কবে দিস? কুরবানি কি বুঝোস তুই? কুরবানি কি মানুষে বড় গরু কুরবানি দিলে কুরবানি হয়ে যাবো? তাহলে সবাই যারা বড় লোক আছে সব বড় বড় গরু কুরবানি দিত, কুরবানি হয়ে যেত। বড় গরু কুরবানি দিলে কুরবানি হয় না। কেন মাদবর সাহেব কুরবানি হইব না কেন? আমি যত বড় গরু কুরবানি দিই এই এলাকার মধ্যে এত বড় গরু কেউ কুরবানি দেয় না মাদবর সাহেব। কুরবানিটা কি আগে জানো, বুঝো, শিখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যার যতটুকু সামর্থ্য আছে সেই যতটুকু বুঝি কুরবানি দিবে। জমি বেচা তুমি কুরবানি দিবা, সাদ্দাম নাকি সুদ লিয়ে কুরবানি দিবে। এই এটা কোথায় পাইছো তোমরা? তোমরা কুরবানি তো হবে না, আর পাপ হচ্ছে। পরের কথা শুনে কুরবানি দিচ্ছ, নিজের অর্থটা নষ্ট করতেছো। বুঝতে পারছো? এটা তো মাদবর সাহেব কোনো সময় জানতাম না। আমি তো মনে করছি বাপ দাদার ঐতিহ্য সবাই দেখাচ্ছে, বড় গরু কুরবানি না দিলে আমার মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, বন্ধু বান্ধব করে সবাই করে, আমি ওটাই ধরে রাখছি। আর শুনো, কুরবানিটা হচ্ছে ওয়াজিব, এটা সুন্নত না, ফরজ না, যে আমার দিতেই হবে। আল্লাহ বলছে কেউ যদি দিতে পারে সামর্থ্য দিবে, না দিলে কোনো সমস্যা নাই, তাতে কোনো ক্ষতি হবে না। কুরবানিটা সামর্থ্য অনুযায়ী, এই যে মাদবর সাহেব কইলো, বুঝোস নাই? তাহলে যাও তোমরা মিলে যাও। মিল্লা জায়গা এই তো ভালো লাগতেছে। রাগ করে একটা মাদবর সাহেব আপনি সুষ্ঠু একটা সমাধান দিয়েছেন, ভালো লাগছে। আমরা আজকে থেকে সচেতন হয়ে গেলাম না। তোমরা যে তোমরা ভুলটা বুঝতে পারছো, এতে আমি খুশি। এই জন্যই তোমাদেরকে আমি ডাকছিলাম। এলাকায় যেভাবে রটাইতেছো সরাইতেছো, আমি তো মহাজন মাতবর, আমার তো এটা দেখুন লাগে, নানান জনে নানান কথা কয়, না পারেন তোমাদেরকে ডাকছি যে দুজনকে বৈশা এটা সমাধান করতে হবে আমার। আসি, আসসালামু আলাইকুম।